নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। একবার গৌতম বুদ্ধের আশ্রমে এক ব্যক্তি আসে এবং গৌতম বুদ্ধের কাছে গিয়ে সেই ব্যক্তি বুদ্ধকে বলে, কৃপা করে আপনি আমাকে আপনার শিষ্যরূপে গ্রহণ করে নিন। আমি আপনার কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করতে চাই। আমি আপনার কাছ থেকে এমন অনেক কিছু শিখতে চাই যার দ্বারা আমার জীবনও আপনার মতোই যেন হতে পারে। দয়া করে আমাকে আপনি শিক্ষা দান করুন। বুদ্ধ ওই ব্যক্তিটির সব কথা ভালো করে শুনলেন এবং ব্যক্তিটির দিকে তাকিয়ে বললেন, পুত্র, যদি তুমি আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে চাও বা কিছু শিখতে চাও, তাহলে তুমি আমার কাছে 10 দিন পর এসো। ওই ব্যক্তিটি একথা শুনে আশ্রম থেকে চলে গেল এবং 10 দিন পরে আবার সে গৌতম বুদ্ধের আশ্রমে ফিরে এলো এবং বুদ্ধকে আবার বলল যে সে বুদ্ধের কাছ থেকে কিছু শিখতে চায়, জ্ঞান অর্জন করতে চায়। এইবারও বুদ্ধ সেই একই কথা বললেন। বুদ্ধ বললেন, যদি কিছু আমার কাছ থেকে শিখতে চাও তাহলে 10 দিন পরে এসো। এবং এই ঘটনার পুনরাবৃত্তি বেশ কিছু মাস ধরে চলতে থাকলো। ব্যক্তিটি বুদ্ধের আশ্রমে আসতো এবং বুদ্ধ তাকে 10 দিন পরে আসার কথা বলে ফিরিয়ে দিতেন। এভাবে বেশ কিছু মাস চলার পরে ওই ব্যক্তিটি আর থাকতে না পেরে বুদ্ধকে জিজ্ঞাসা করল, আপনি কেন এভাবে বারবার 10 দিন পরে আসার কথা বলে আমাকে ফিরিয়ে দিচ্ছেন আর 10 দিন পরে আসতে বলছেন? বুদ্ধ একথা শুনে বললেন, পুত্র, তুমি এক গ্লাস জল নিয়ে এসো। ওই ব্যক্তিটি বুদ্ধের কথা মতো এক গ্লাস জল নিয়ে এলো। বুদ্ধ আবার তাকে বললেন, আরও এক গ্লাস জল নিয়ে এসো। বুদ্ধের কথা মতো ওই ব্যক্তি আবারও এক গ্লাস জল নিয়ে এলো। এবার বুদ্ধ বললেন, তোমার হাতে থাকা গ্লাসটির জল ওই দ্বিতীয় জল ভর্তি গ্লাসটিতে ঢেলে দাও। একথা শুনে ব্যক্তিটি বুদ্ধকে বলল, মহারাজ, দুটি গ্লাসই তো জলে পূর্ণ। এই অবস্থায় আমি একটি গ্লাসের জল যদি অন্য গ্লাসে ঢালতে যাই তাহলে তো একটি গ্লাসের জল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তখন বুদ্ধ বললেন, পুত্র, আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি, তুমি এখন জ্ঞান অর্জন করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত নও। বুদ্ধ বললেন, প্রথম থেকেই তোমার ভিতরে অত্যধিক আত্মপ্রত্যয় এবং আত্ম অহংকার এতটাই সমাহিত আছে যে তুমি সেগুলোকেই মেনে চলো। এইগুলো থাকায় তুমি জ্ঞান অর্জন করার জন্য এই মুহূর্তে উপযুক্ত নও। তাই নতুন কিছু শিখতে হলে আগে তোমাকে সেই জিনিসগুলোই ত্যাগ দিতে হবে। জ্ঞান অর্জন করার আগেই যদি তুমি মনে করো যে তুমি একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিণত হবে এবং সবসময় যদি বলতে থাকো তোমার মধ্যেই সব জ্ঞান আছে, তাহলে তুমি কোনো দিনও কিছুই শিখতে পারবে না। তাই প্রথমে তুমি ওই প্রথম গ্লাসের জল খালি করো, তারপর দ্বিতীয় গ্লাসের জল প্রথম গ্লাসে ঢালো, তবেই প্রথম গ্লাসে দ্বিতীয় গ্লাসের জল ধরবে। ঠিক তেমনভাবেই প্রথমে তুমি তোমার মস্তিষ্ককে খালি করো, নিজের পুরাতন বিচারকে খালি করো, কারণ শেখার জন্য তোমার পূর্বের সব কিছুই ছাড়তে হবে। ওই ব্যক্তি বুদ্ধের কথা বুঝতে পারল এবং একটি গ্লাসের জল খালি করে দ্বিতীয় গ্লাসের জল সেই গ্লাসে ঢালল এবং বুদ্ধকে বলল, মহারাজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আমি এখন আসছি। আমি প্রতি 10 দিন অন্তর আপনার কাছে আসব। যেদিন আপনার মনে হবে আমি প্রকৃতই শিক্ষা গ্রহণের উপযুক্ত, সেদিন আপনি আমাকে শিক্ষা দেবেন। একথা বলে ওই ব্যক্তি বুদ্ধকে প্রণাম করে সেখান থেকে প্রস্থান করল। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমাদের মস্তিষ্ক একটি প্যারাশুটের মতো। যতক্ষণ প্যারাশুট বন্ধ থাকে ততক্ষণ আমাদের কাজেই লাগে না। ঠিক তেমনই আমাদের মস্তিষ্কও খোলার পরেই কাজ করবে। এই জন্যই আমাদের মস্তিষ্কে আগে থেকে যে নোংরা বা খারাপ জিনিসগুলি আছে তা খালি করতে হবে, তারপরেই নতুন কিছু শেখা যাবে। তাই আমাদেরও নতুন কিছু শেখার আগে আমাদের মস্তিষ্কের মধ্যে আগে থেকে থাকা খারাপ জিনিসগুলিকে সরিয়ে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। তবেই নতুন কোনো ভালো জিনিস আমাদের মস্তিষ্ক ধরে রাখতে পারবে। বন্ধুরা, যদি এই ভিডিও থেকে কোনো উপকার হয়ে থাকে
তাহলে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমো বুদ্ধায়।